আমরা সকলেই জানি যে 1971 সালে 9 মাসের দীর্ঘ যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। এই 9 মাসের যুদ্ধে ইতিহাস অনেক অল্প সময়ে 1-2 ঘন্টায় এই ইতিহাস বর্ণনা করা সম্ভব না। প্রত্যেকের নিজস্ব ইতিহাস আছে, প্রত্যেকের পরিবারের ইতিহাস আছে। ওই সময় যারা ছিলেন, কারোর আত্মত্যাগের ইতিহাস আছে, কারোর জীবন নিয়ে পালানোর ইতিহাস আছে, কারোর যুদ্ধ করার ইতিহাস আছে, কেউ হয়তো তার সপরিবারে মারা গেছে, তার ইতিহাস কেউ জানে না। এরকম ইতিহাস আছে। পরবর্তী সময়ে যারা এই স্বাধীনতা এনে দিয়েছিল তাদের সাথে এই 50 বছরে ঘটে যাওয়া সেই ইতিহাসও প্রত্যেকে আছে। এই সকল ইতিহাস কিন্তু আমরা একসাথে জানতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি যে আপনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। আপনাদেরকে আমরা হয়তো ঠিক জায়গায় বসতে দিতে পারি নাই, অথবা ঠিক মতো উপহার দিতে পারি নাই, কিন্তু আমার এই চেয়ারের তুলনায় আপনাদের মর্যাদা অনেক বেশি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সেই চেয়ারের তুলনায় এই জীবিত বীর মুক্তিযোদ্ধার সম্মান অনেক বেশি। কারণ আপনি যদি যুদ্ধ করে স্বাধীনতা, সেই সকল নাম না জানা সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই দিনে, যাদের নাম কেউ জানে। তারপরে আপনারা যারা আছেন, আপনারা আমাদের মাঝে এই বছর জীবিত আছেন, আগামী বছর এই আপনারা যারা আমাদের সামনে উপস্থিত আছেন তাদের কয়জনকে আমরা আমাদের মাঝে পাই সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং আমাদের যে চেতনার যে কথাটা থাকবে যে আপনারা নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, নিজেদের এই স্বাধীনতায় চেতনা সেটা ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দেবে, তাহলে আমরা উপকৃত থাকবো। এবং আমি কথা দিচ্ছি যে আপনারা আমার উপজেলা পরিষদে সবসময় স্বাগতম। কোনো ধরনের সাহায্য সহযোগিতা নিতে লাগে তাহলে সরাসরি আমার কাছে চলে আসবেন। কোনো ধরনের হয়রানি যাতে আপনারা না হন, আমি সবসময় আপনাদের এই ব্যাপারে সচেষ্ট থাকবো। আর আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার অফিসার বৃন্দকে যারা সার্বক্ষণিক চেষ্টার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রাম তুলে আনতে পেরেছেন। একই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি আমার সহকারী কমিশনার ভূমিকে। সে হয়তো চলে যাবে, আপনাদের সমাজসেবা অফিসার সে 6 বছর আপনাদের সাথে ছিল, মেহেদি সাহেব, উনিও চলে যাবেন আপনাদের মাঝখান থেকে। তো সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আমার এই বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।